তো হ্যালো বন্ধুরা অর অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমিত সিক্সলে। তো থাম্বনেল দেখে তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে কথা বলতে চলেছি আমি। হ্যাঁ, গভর্নমেন্ট জব, রেলওয়ে, এনটিপিসি। কারণ আজকাল একটা সরকারি চাকরি আমাদের যে কতটা দরকার তা তোমরা সবাই বুঝতে পারছো, এবং দিন দিন যা পরিস্থিতি তৈরি হচ্ছে তার উপর নজর রেখে সরকারি চাকরি অতি আবশ্যকীয় হয়ে উঠেছে। তো আজকে ডিসকাশন হবে রেলওয়ে এনটিপিসির ব্যাপারে। এক্সামটা কি, কত স্যালারি, কী করে এক্সাম দিতে পারবে, তার কি এলিজিবিলিটি, সমস্ত কিছুই এই ভিডিওতে তোমরা সবাই জানতে পারবে। আর এর রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে সেটি সম্পর্কেও আমি বলবো। তাহলে তোমরা দেখতে থাকো পুরোটাই, আশা করছি এটা তোমাদের হেল্প করবে। তো গভর্নমেন্ট জব নোটিফিকেশন, এটা প্রেজেন্ট করছি আমি সুমিত। হ্যাঁ, এনটিপিসি এবার যেটা দেখা দিচ্ছে যে লাস্ট এনটিপিসির পরীক্ষা হয়েছিল 2019-এ, প্রবাবলি আফটার 5 ইয়ার্স একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, তাই জন্য পুরোটা দেখতে ভুলবে না। এবার এনটিপিসি কি, অনেকে এখানে নতুন আছো যারা এনটিপিসির ব্যাপারে অনেকে জানো না। এনটিপিসি কি? দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যাকে আমরা আরআরবি বলে থাকি, is gearing up to release the much anticipated NTPC non-technical popular categories. রেলওয়েতে যে নন টেকনিক্যাল পপুলার যে ক্যাটাগরিজ ওয়াইজ যে পোস্টগুলো হয় তার ওপর ভিত্তি করে এই এনটিপিসি এক্সামটা হয়, এবং এর অনেকগুলো ক্যাটাগরিজ আছে, অনেকগুলো পোস্ট আছে যেগুলোর উপর তোমরা জব পেতে পারো। This significant announcement will pave the way for thousands of job aspirants seeking a career in the Indian Railways. The RRB NTPC 2024 recruitment drive encompasses a wide range of posts suitable for both graduate and undergraduate candidates. তোমরা যারা 12 পাস করেছো এবং যারা গ্র্যাজুয়েট তারা সবাই এই পরীক্ষাতে বসতে পারবে। These posts include but are not limited to junior clerk cum typist, accounts clerk cum typist, commercial cum ticket clerk, goods clerk and station master. এই সম্পর্কিত সমস্তই কোন জবের জন্য কত পে, তোমরা কোন কোন জবে বসতে পারবে, কোন কোন জবে বসতে পারবে না, কোন কোন জবে টাইপিং লাগবে, সমস্ত কিছু আমি বলবো, শুধু ভিডিওটা দেখতে থাকো। নেক্সট কি কি কন্টেন্ট থাকবে দেখে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এডুকেশনাল যেগুলো বললাম, এজ লিমিট কত হতে হবে, ভ্যাকেন্সি কত আসতে চলেছে, কত ফিস, এগুলো সমস্ত কিছু বলবো। তো এবার এলিজিবিলিটি দেখা যাক। এর জন্য এলিজিবিলিটি কি লাগবে? দ্য ক্যান্ডিডেটস উইলিং টু রাইট দ্য RRB NTPC এক্সাম মাস্ট কিপ দ্য ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন মাইন্ড ইন অর্ডার টু অ্যাপিয়ার ফর দ্য এক্সাম। ফার্স্ট, ন্যাশনালিটি কি হতে হবে? সিটিজেনশিপ। ক্যান্ডিডেটস মাস্ট বি ন্যাশনালস অফ ইন্ডিয়া, নেপাল আর ভুটান। ইন্ডিয়া, নেপাল, ভুটানের হতে হবে। এজ কত না, ক্যান্ডিডেট মাস্ট বি বিটুইন দ্য এজ গ্রুপ অফ 18 ইয়ার্স টু 30 ইয়ার্স। মিনিমাম 18 থেকে 30 বছরের মধ্যে হলে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এডুকেশন, candidates must have a bachelor's degree from a recognized university, মানে মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে যে কোনো স্ট্রিমের। তুমি সায়েন্স হতে পারো, আর্টস হতে পারো, বিকম হতে পারো, যে কোনো স্ট্রিমের তোমার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। অ্যান্ড ফর সার্টেন পোস্ট শুড হ্যাভ অ্যাট লিস্ট পাসড দ্য 12th স্ট্যান্ডার্ড, মানে এরকম অনেকগুলো পোস্টই আছে যেখানে তুমি 12 পাস হলেও সেই পরীক্ষায় বসতে পারবে। ফিজিক্যাল ফিটনেস কি না, ক্যান্ডিডেট শুড পাস সার্টেন মেডিকেল স্ট্যান্ডার্ডস অ্যাজ প্রেসক্রাইব বাই RRB, যেটা RRB প্রেসক্রাইব করেছে সেটা। এজ লিমিটটা একটু ভালো করে যদি বলে দিই তাহলে কেমন হবে না, যারা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট তাদের জন্য 18 থেকে 30 বছর এজ হতে হবে, মিনিমাম জুলাই 1, 2024 এই হিসেবে সেটা কাউন্ট করা হবে।
গ্র্যাজুয়েট পোস্টের জন্য 18 থেকে 33 বছর। না, আরআরবি এনটিপিসি এক্সামের কি কি পোস্ট আছে? দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কন্ডাক্টস দ্য আরআরবি নন টেকনিক্যাল পপুলার categories, which is NTPC exam, to fill various auxiliary posts in the Indian Railways. The recruitment is done for the following posts: junior clerk cum typist আছে, accounts clerk cum typist, junior timekeeper, trains clerk, commercial cum ticket clerk, traffic assistant, goods clerk, senior commercial cum ticket clerk, senior clerk cum typist, junior account assistant cum typist, senior timekeeper, commercial apprentice and station master. তাহলে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পোস্টই আছে। তারপর আরআরবি এনটিপিসি যে সমস্ত জবগুলোর কথা বললাম, এদের স্যালারি কত হবে? না, এদের স্যালারি হবে, যারা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য সিলেক্টেড হবে তাদের বেসিক পে হবে 19,900। এই বেসিক পে মানে এটাই ফিক্সড এটা না, এর উপর ডিএ থাকে, এইচআরএ থাকে, আরও অনেক অ্যালাউন্স থাকে। এই 19,900টা প্রায় 40,000-এর কাছাকাছি চলে যায়, 35 থেকে 40,000-এর কাছাকাছি ইন হ্যান্ড। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এটাও সেম, জুনিয়র টাইমকিপার এগুলোও সেম। তারপর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এগুলো হচ্ছে 21,700 বেসিক পে। ট্রাফিক অ্যাসিস্ট্যান্স এটা হচ্ছে 25,500। তারপর গুডস গার্ড এটা 19,200। এগুলো সব বেসিক পে, এর উপর ডিএ লাগবে, এইচআরএ লাগবে এগুলো। আর সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে স্টেশন মাস্টারের 35,400 বেসিক পে। তারপর আরআরবি এনটিপিসি অ্যালাউন্সেস অ্যান্ড পার্কস। কি অ্যালাউন্স আছে যেটা বলছিলাম যে বিভিন্ন অ্যালাউন্স আছে, এতে অনেক সুযোগ সুবিধা আছে। প্রথম হচ্ছে যে ডিএ ডিয়ারেন্স অ্যালাউন্সেস। এটা প্রায় 50%-এর কাছাকাছি হয়ে গেছে। যদি তোমার সাপোজ যদি তোমার স্যালারি বেসিক পে 10,000 হয়, তার মধ্যে তুমি তার 50% মানে 5,000 আরও এক্সট্রা ডিএতে পাবে। তোমার যদি স্যালারি বেসিক পে 30,000 হয়, তাহলে তোমার ডিএ নিয়ে ওটা 30 যোগ 15, তাহলে 30, 40, 45 হয়ে গেল। আরও তো ডিএ আছে, এইচআরএ আছে, আরও অনেক কিছু আছে, তাহলে তোমার স্যালারি ইন হ্যান্ড পে অনেকটাই হয়ে যাবে। তারপর ট্রাভেল অ্যালাউন্স আছে। আর রেলওয়ের একটা ভালো দিক হলো যে তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় এসিতে হলেও, যদি তোমার পোস্ট অনুযায়ী ভ্যারি করবে, তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় রেলওয়েতে ঘুরতে যেতে পারবে। হাউস রেন্ট অ্যালাউন্স আছে এইচআরএ। তুমি যদি কোয়ার্টার না নাও, রেলওয়ের আন্ডারে যারা থাকে তাদের সবাইকে রেলওয়ে কোয়ার্টার দেয়। তুমি যদি কোয়ার্টার না নিতে চাও, তাহলে তোমার এইচআরএটা পেয়ে যাবে বেশি করে। তারপর কি পেনশন বেনিফিটস আছে, আর মেডিকেলের যে রিইম্বার্সমেন্টস আছে সেটা। তো ওভারঅল অনেক ভালো অ্যালাউন্স এতে। তারপরে এবার আমাদের দেখতে হবে যে এক্সামটা কেমন। না, দ্য সিলেকশন প্রসেস for RRB NTPC 2024 will be conducted in multiple stages, অনেকগুলো স্টেজে হয়। To ensure the selection of the most suitable candidates, the stages are as follows. সব থেকে প্রথমে হয় CBT 1, মানে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট। এটা না, এখানে কি হয়, দিস ইজ আ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, এটাকে প্রিলি টেস্টও বলা হয়। টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর দ্য নেক্সট স্টেজ, এটা হলো একটা কোয়ালিফিকেশন স্টেজ। এখানে কোয়ালিফাই করলে তাহলেই তুমি মেন্স দিতে পারবে, আর সেটাই হবে ফাইনাল। তারপর সেকেন্ড স্টেজ কি হয়, CBT 2। দিস স্টেজ ইনভলভস আ মোর ইন ডেপথ অ্যাসেসমেন্ট অফ দ্য ক্যান্ডিডেটস নলেজ অ্যান্ড স্কিলস। CBT 2-তে তুমি যদি কোয়ালিফাই হও, তাহলে তোমাকে টাইপিং স্কিল টেস্ট আর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। না, এটা কি, এটা হলো
দিস স্টেজ ইজ স্পেসিফিক টু সার্টেন পোস্ট, কিছু পোস্টের জন্য এটা স্পেসিফিক, অ্যান্ড assesses the candidate's proficiency in typing or other relevant skills. ঠিক আছে, তোমরা সবাই দেখে নেবে, এখন থেকে টাইপিং প্র্যাকটিস করতে থাকো যারা করছো না বা যারা জানো না। নেক্সট আসছে সিলেবাস। না আমরা স্যালারি দেখলাম, কি পোস্ট সেটা দেখলাম, জিনিসটা দেখলাম, CBT 1 CBT 2 দেখলাম, এবার সিলেবাস কি? সিলেবাস হলো যে এখানে সেরকম কিছু থাকে না। প্রথমত RRB NTPC এক্সামে স্টেজ 1-এ যেটা থাকে না, জেনারেল অ্যাওয়ারনেসে 40টা কোয়েশ্চেন থাকে, ম্যাথামেটিক্সে 30টা কোয়েশ্চেন থাকে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস সব থেকে বেশি পরিমাণে কোয়েশ্চেন থাকে। আর একটা তোমাদের সুবিধার্থ যারা ইংরেজিকে ভয় পাও, এখানে ইংরেজি থাকে না। জেনারেল, ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিংয়ে 30 থাকে। টোটাল 100খানা কোয়েশ্চেন থাকে 100 মার্কের। আর নেগেটিভ মার্কিং প্রবাবলি 1/3 মানে 0.33 থাকে একটা ভুল উত্তরের জন্য। নেক্সট CBT 2। CBT 2-তে কী হয় না, CBT 2-তে জেনারেল অ্যাওয়ারনেসে থাকে 50টা কোয়েশ্চেন, ম্যাথামেটিক্সে থাকে 35টা কোয়েশ্চেন, অ্যান্ড জেনারেল, ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিংয়ে থাকে 35। মানে জেনারেল অ্যাওয়ারনেসে টোটাল 10খানা কোয়েশ্চেন বেড়ে যায়, আর ম্যাথামেটিক্স অ্যান্ড GIতে 5টা করে। টোটাল কোয়েশ্চেন হয় 120তে, আর টাইম থাকে 90 মিনিট দুটোর জন্যই, কিন্তু 120টা কোয়েশ্চেন থাকে আর 120তেই পরীক্ষা দিতে হয়। নেক্সট এবার দেখতে হবে যে কোন কোন পোস্টের জন্য টাইপিং অ্যালাউ আছে আর কোন কোন পোস্টের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। তোমরা সবাই দেখতে পাচ্ছ, এইটা একবার স্ক্রিনশট তুলে নেবে বা দেখে নেবে যে কোন কোন পোস্টের জন্য টাইপিং নেসেসারি। এবার টাইপিং স্কিল টেস্টটা কেমন না, কোয়ালিফিকেশন ইজ আ প্যারাকুইসিট candidates up to 8 times the vacancies will be invited for the typing test, and typing requirement কি হয় না 30 words per minute করতে হয় ইংলিশ, আর হিন্দির জন্য 25 word per minute on a personal computer without access to editing tools or spell check. তারপর আছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। না ডকুমেন্ট ভেরিফিকেশনটা কি, দিস ইজ দ্য 4th স্টেজ, এটা হলো 4র্থতম স্টেজ RRB NTPC সিলেকশন প্রসেসের। দ্য ফলোইং প্রোভাইডস দ্য ইনফরমেশন ফর দ্য RRB NTPC সিলেকশন প্রসেস ডকুমেন্ট ভেরিফিকেশন। ক্যান্ডিডেটস ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ উইল বি কল্ড ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস বেসড অন দেয়ার মেরিটস অ্যান্ড অপশনস। তোমাদের মেরিট অনুযায়ী তোমাদের টাকা হবে। Once the document verification process is done, candidates will be tested for the physical fitness requirement for the post. তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ওটা হয়ে গেলে ঠিকঠাক, তারপর তোমাদের ফিজিক্যাল ফিটনেসে টাকা হবে। Moreover, RRB only recommends the selected candidate's name and appointment offered by the respective RRBs. ঠিক আছে? অ্যান্ড যেটা সব থেকে জরুরি কথা, যে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হবে, সেই 2019-এ হয়েছিল, তারপরে হবে সেটা মোরওভার ধরে রাখো যে এই মাস তো প্রায় শেষের দিকে হলো, এই আগস্টের 1 তারিখ থেকে এক্সপেক্টেড ডেট ধরে রাখো। আগস্টের 1 তারিখ থেকে যদি হয় তাহলে পুরো মাসটাই থাকবে। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা শুরু করো। আর নেক্সট যে রেজিস্ট্রেশন ফি আর অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। The application fee for the RRB NTPC 2024 structure যেটা, যারা জেনারেল আর OBC তাদের জন্য 500 টাকা করে লাগবে, কিন্তু যেখানে 400 টাকা পরে তোমার ব্যাংকে ওটা রিফান্ড হয়ে যাবে। এটা হলো RRBর একটা নিয়ম, যে যারা জেনারেল তাদের 500 টাকা করে লাগে, কিন্তু পরে 400 টাকা রিফান্ড হয়ে যায়। আর যারা SC ST, এক্স সার্ভিসম্যান, PWBT, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য 250 টাকা লাগে, আর সেটা পরে ব্যাংকে রিফান্ড হয়েছে। তো এটা ছিল RRB NTPC সম্পর্কিত সমস্ত ধারণা। যদি এই ভিডিওটা তোমাদের কিছুতম হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরও অনেক ভিডিও পেতে, এবং আমি চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট বানানোর। তো
তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।